আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। চলে আসলাম নতুন আর একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। এখানে যত মশলা মুরগির মাংস রান্না করবো সেই জন্য যত মশলা আছে সব কিছু দিয়ে দিয়েছি। বাট মশলাটা কষানোটাও কমপ্লিট হয়ে গেছে। এলাচি, দারচিনি, জিরার গুঁড়া, ধনের গুঁড়া, হলুদের গুঁড়া, তেল, আদা, রসুন সব কিছু দিয়ে মশলাটা ভালো করে কষানো। দেখতেই পাচ্ছেন দেশি মুরগি ছিল, সেই জন্য ওই যে কলিজা, গিলা, কিছু মাংস, কিছু আলু সব সাথে একসাথে মিক্স করেছি। যেহেতু আমরা মানুষ জনসংখ্যা খুবই কম, এই জন্য অল্প উপকরণ তরকারি রান্না করতে হয়, না হলে ফেলানো যায়। কষানো কমপ্লিট হয়ে গেছে। আমি এখন মাংস আর আলুগুলো অ্যাড করে দিই। মাংসটা আমার কষানোটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন এখানে ঝোল অ্যাড করে দিব। যেহেতু আমি অসুস্থ মানুষ, এই জন্য খুবই অল্প উপকরণ মশলা দিয়ে রান্না। সব কিছুই ঠিক ছিল, কিন্তু শুধু খালি লাল মরিচটা দিই না, কাঁচামরিচ দিই, সেই জন্য কালারটা এমন হয়েছে। আর তেলটা খুবই কম খাওয়ার চেষ্টা করি। দেখতেই পাচ্ছেন আমার মুরগির মাংসটা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। যেহেতু আমি একটু অসুস্থ, দেশি মুরগির ঝোল খেতে হবে, ঝোল করে, সেই জন্য একটু ঝোল করেই রান্না করেছি। আমি এখন আপনাদের একটু পরিবেশন করে দেখাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। চলে আসলাম এই যে আপনাকে রেসিপিতে। আমি যেহেতু অসুস্থ মানুষ, খুবই অল্প উপকরণ মশলা দিয়ে দেশি মুরগির ঝোল রান্না করছি। প্লিজ কে কোথায় থেকে দেখছেন আমার চ্যানেলটাকে বেশি করে শেয়ার করে দেবেন, যেন সারা পৃথিবীর মানুষ আমার চ্যানেলটা দেখতে পারে। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন। কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট, আসলে অনেক দেশে, নোয়াখালী, এসব দেশে বন্যা হচ্ছে। ওদের জন্য যেভাবে পারেন সাহায্য সহযোগিতা করেন। সবাই ওদের জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিরে আসবেন